আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো পীর ওলিগণ গভীর রাত্রে গভীর রজনীতে কি করেন। পীর ওলিগণ রাত্র যখন গভীর হয় এই গভীর রাত্রে কোন কাজগুলি করে থাকেন, সেই কাজগুলি কি কি বিস্তারিত আলোচনা করছি। জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আসুন খোলামেলা কথা বলি। আপনারা জানেন যে আমি গোড়ায় পেঁচায় কথা বলতে জানি না, আমি ওপেনলি একদম খোলাসাভাবে কথাগুলি বলার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে কয়েকটি খেদমত করা হচ্ছে, যেমন অ্যালার্জি, চুলকানি, এরপরে আপনার মহিলাদের সাদা স্রাব যায়, এবার মাথা ব্যথা, মনের ভিতরে কিটকিট কিটকিট করে সবসময় মেজাজ গরম থাকে, রাগ দেখায়। এটা স্বামী স্ত্রীর মধ্যেও হয়, বাচ্চাদের মধ্যে হয়, বাচ্চারা কান্নাকাটি বেশি করে। এটা একটা শিফা কস্টেস নামে একটি ওষুধ রয়েছে। এছাড়াও যে সর্বে অঙ্গে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, হাঁটতে পারে না, উঠতে পারে না, এই ব্যথার জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম ওই যে একটা তৈল, একদম সরিষা তেলের মতো, কিন্তু এটা এত পাওয়ারফুল প্রাকৃতিক ঔষধ দিয়ে, গাছগাছালির ঔষধ দিয়ে তেলটা বানানো হয়েছে। এটি কিন্তু অত্যন্ত একটু দামি একটি তেল এবং উপকারী তেল, যারা আপনার ব্যবহার করার জন্য উপকার পেয়েছেন। বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঔষধ দরবারের পক্ষ থেকে খেদমতের জন্য পাঠানো হয়। যাই হোক, বিশেষ করে আমার বক্তব্য যারা তারা নিতেছেন এবং আরো যারা আমার শুভাকাঙ্ক্ষী কথাবার্তা শোনেন তারাও নিতেছেন। এটা নিয়ে অনেক মুরব্বীরা, মা বাবা, দাদা দাদু সুস্থতায় আছেন, বয়স যাদের বেশি হয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করে ইনশাআল্লাহ উপকৃত হয়েছেন। আমি প্রত্যেকটা ঔষধ আগে নিজে পরীক্ষা করি, পরীক্ষা করার পরে কিন্তু এরপরে আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে খোলাসাভাবে দেওয়ার চেষ্টা করি, কারণ পরীক্ষা না করে একটা ঔষধ দেই না কাজ হয় কিনা। ইনশাআল্লাহ সাকসেসফুল। যত অসুস্থতা একেবারে কাতর, সে ওইটা দাঁড়ায় ইনশাআল্লাহ এখন বিভিন্ন কাজ করতেছে, নামাজ পড়তেছে। আল্লাহ পাক সেবা দান করুক। আসুন, শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজকের যে আলোচনার বিষয়টি, সেটি হচ্ছে পীর ওলিগণ গভীর রজনীতে, নিজুম রাতে এরা কি কি করে। এক নাম্বার, ওলিগণ নিজুম রজনীতে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়ে। এই জন্য আমি আমার মুরিদানদেরকে বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা মুরিদানদের জন্য আমি কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, দুনিয়ার অভাব আমারে দিও, আমার ভক্ত মুরিদানদেরকে দিও না। আচ্ছা, তখন তারা কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে কি করে? মোরাকাবা করে। মোরাকাবার ভিতরে জিকির করে, যে জিকিরটা জিকিরে কফি, একটা জিকিরে জোরে আর একটা জিকিরে কফি, এটা শুধু কলবের মাধ্যমে আস্তে আস্তে তারা জিকিরগুলি করে থাকেন। এরপরে যেটা করে, ভক্তের জন্য কান্নাকাটি করে, মুরিদানের জন্য গভীর রাতে এটি কিন্তু আসলেই কাঁদি, ওলি আল্লাহরা আসলে কিন্তু কান্নাকাটি করে। এরপরে যেটা 5 নম্বর, সাধনা করে। সাধনা ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। এরপরে যেটা হচ্ছে কাটি ভক্তের সাথে আত্মার মিলন করে। মুর্শিদ এবং কাটি ভক্ত যদি একসাথে হয় গভীর রজনীতে, তখন একটা আত্মার মিলন এখানে কিন্তু হয়ে যায়। এই মিলনের মাধ্যমে যদি মাঝখান দিয়ে ছুরি দিবেন, এরপরেও কিন্তু একটা চুল পালাইবেন, এই পরিমাণ কিন্তু ফাঁক থাকে না, দুইটা আত্মা এক হয়ে যায়। এটা উচ্চাঙ্গের কথা এবং সবাই পায় না। ইউটিউব চ্যানেল, আমি কিন্তু ইশারা ইঙ্গিতে বহুত কিছু বলি এবং খোলাসামেলার কথা বলি। ইউটিউব চ্যানেল সবাই দেখে, সব ধরনের মানুষ, সব ধরনের মানুষ কিন্তু আমার কথাগুলি শুনে থাকে। বহু পীর, বহু ভাষ্যকারেরা ইউটিউব চ্যানেলে কথা বলতো, এখন কিন্তু তারা মুখ আড়াল করে নিছে, লুকিয়ে নিছে। আর আমি কিন্তু কোরআনের কথা এখনো মাটি বলতেছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে, এই দরবারের পক্ষ থেকে বিভিন্ন আধ্যাত্মিকতার আলোচনা আপনারা শুনেন এবং আমি কষ্ট করে রিসার্চ করে কথাগুলি বলে থাকি আপনাদের সুবিধার্থের জন্য, যাতে আপনারা নিজের আমল করতে পারেন, অন্যদেরকে আপনারা আমলে উৎসাহিত করতে পারেন। আর যে কোনো সময় যে কোনো বিষয়ে শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে ইনশাআল্লাহ জানতে পারবেন। এর জন্য আমি একটা শান বলছি, সেটা হলো, জীবন আমার ভাঙ্গা তরি, জীবন আমার ভাঙ্গা তরি, তুমি মুর্শিদ বিহনে এত কষ্ট সহে না গো আমার পরাণে বাজার, এত কষ্ট সহে না গো আমার পরাণে। জীবন আমার ভাঙ্গা তরি বাজান, জীবনটাই আমার ভাঙ্গা তরি, তুমি বাজান বিহনে এত জ্বালা সয় না গো আমার পরাণে। তুমি বুঝো না বাজান আমার মনেরই ব্যথা, আমি এই বুকে জড়ায়া রাখতাম, দাও যদি দেখা বাজান, তুমি বুঝো না আমার মনের কি কথা,
এই বুকেতে জড়ায় রাখতাম, দিও গো দেখা। তুমি বাজান আসো ফিরে, রাখিব যতন করে, এত কষ্ট সয় না গো আর আমার পরাণে বাজান, এত কষ্ট সয় না গো আর আমার পরাণে। কেমন করে বেঁচে থাকি আমায় একটু বলো, তুমি আমার এ জীবনের সাধনা সম্বল। সাধন ভজন করব কিবা তোমায় বিহনে, সাধন ভজন করব কিবা তুমি মুর্শিদ বিহনে, এত জ্বালা সয় না গো আর আমার পরাণে, এত জ্বালা সয় না গো আর আমার পরাণে। আসে বুঝাইতেছে বাজান, জীবনটা তো আমার ভাঙ্গা তৈরি, তুমি ছাড়া আমার জীবন ভাঙ্গা তৈরি, তোমার ছাড়া সাধন ভজন কেমনে করবো। এই জন্য বলবো কামেল গুরুর হাতে আপনারা সঙ্গ দিন, কামেল গুরুকে আপনারা সময় দিন, একজন মুর্শিদের সংস্পর্শে যান, জীবনটারে বাজান দামি বানান। আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কৃষি ফসলাদি করেন, আপনি যাই করেন না কেন, আপনি একজন কামেল গুরুর সহমতে থাকেন, দেখবেন আপনার ভালো লাগবে। আপনার গার্জিয়ান আছে, বাবা টাকা পয়সা দুনিয়ার জমিদারি এগুলি থাকবে না, এই টাকা পয়সা কাজে লাগান। একজন ওলি আল্লাহর দরবারে চরণ তলে তাই যদি কাজে লাগাইতে পারেন, খাদিজাতুল কুবরার সাথে, মা আপনি যদি মেয়ে হন, খাদিজাতুল কুবরার সাথে আপনার জান্নাত হবে। কেন? আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদমে জীবন যৌবন অর্থ সম্পদ সব মিলিয়ে দিয়েছে। সিদ্দিক আকবরের মতো যদি আপনি পুরুষ, বীর পুরুষ আপনি হতে পারেন, একজন মুর্শিদের গোলামি করতে পারেন, আবু বকরের সাথে আপনার জান্নাত হবে। আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওর মধ্যে লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, গাবতলী গ্রাম, বলাই ইউনিয়নে উপস্থিত। প্রতি বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো রোগের তদবির করা হয়, যে কোনো সমস্যার তদবির করা হয় অত্র দরবার শরীফ। স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই কথা বলে আসবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।